ফরাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়া আগে মুর্শিদাবাদে কিছুই ছিল না একটা সময়। এখন এখানে কিন্তু শিল্প হয়েছে, দুটো সিমেন্ট ফ্যাক্টরি হয়েছে, আজকে সাগর মণিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে। শিল্পে পিছিয়ে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদেই শিল্পের স্বপ্ন দেখালো সিনার্জি। শুক্রবার জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি থেকেই উঠে এলো জেলায় শিল্প কর্মসংস্থান নিয়ে একাধিক ভাবনা। উঠে এলো জেলায় শিল্প পরিকাঠামো নিয়ে প্রশ্ন। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের দাবি, জেলায় শিল্প হচ্ছে তবে তা যথেষ্ট নয়। জমির সমস্যা থেকে নো অবজেকশন সার্টিফিকেটে বাধা, বলছেন শিল্পোদ্যোগীরা। শিল্প হয়েছে, শিল্প হচ্ছে, কিন্তু যে পরিমাণে হওয়ার দরকার সেইটা আমাদের হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে যে ল্যান্ডের সমস্যা আছে, ব্যাংক ঋণের ক্ষেত্রে চরম সমস্যা আছে, শুধু হ্যারাস করে ব্যাংকগুলো, এবং পলিউশন বোর্ডের জন্য আমাদের নো এনওসির জন্য মাল্লা ছুটতে হয়, সেটা বহরমপুরে হলে ভালো হয়। ফায়ারের ক্ষেত্রে বড় কিছু প্রজেক্ট হলে কলকাতায় যেতে হয়, ফায়ার এনওসিটা যাতে বহরমপুর থেকে সবটাই হয়। এই সব গোনা যদি এক ছাতার তলায় যদি হয়ে যায়, আমার মনে হয় মুর্শিদাবাদে শিল্প করার ক্ষেত্রে বাধা অনেকটাই কেটে যাবে। এদিন সিনার্জিতে মুর্শিদাবাদের পর্যটন শিল্প নিয়ে কার্যত আক্ষেপও শোনা গিয়েছে জেলা পরিষদের কো-মেন্টর শাওনি সিংহ রায়ের গলায়। এর আগে স্বর্গীয় আমাদের সুব্রতদা মন্ত্রী ছিলেন, আমাদের মন্ত্রী ছিলেন সেরিকালচারের। সেখানে আমের একটা আমের রস বা আম থেকে কিছু প্রিপারেশন করার একটা প্ল্যানিং হয়েছিল, সেটাও অধরা থেকে গেছে। আমি তাই হাত জোর করে আপনাদের সবাই তাই রিকোয়েস্ট করছি, অন্তত পর্যটকরা যাতে আরো বেশি আকর্ষিত হতে পারে, তারা যদি আরো সুবিধা পায়। আলিদা যেমন রাস্তাঘাটের কথা বললো, ঠিক সেইভাবে তারা যাতে রাস্তাঘাটের পাশাপাশি আমরা যদি ওই জায়গাটাকে ছোট ছোট ক্ষুদ্র শিল্পের মধ্যে দিয়ে এমন সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, যেটা শান্তিনিকেতনে গেলে আমরা দেখতে পাইছি, আমরা বিভিন্ন জায়গায় গেলে সেখানকার চিত্রটা যেভাবে ফুটে ওঠে, সেটা কিন্তু এখন আমরা মুর্শিদাবাদে ফুটিয়ে উঠতে পারিনি। এটা যদি করা যায় খুব ভালো হয়। এদিন সিনার্জিতে এমএসএমই ও টেক্সটাইল দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দাবি করেছেন, মুর্শিদাবাদকে গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই স্পেশাল সিনার্জি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্য করেছে যে মুর্শিদাবাদ বড় জেলা, সবাই আপনারা যেতে পারেন, তাই আমাদের নির্দেশ দিয়েছেন যে এখানে স্পেশাল সিনার্জি করা। তার মানে বুঝতেই পারছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এই মুর্শিদাবাদ জেলাটাকে গুরুত্ব দিতে চাইছেন, তার ভৌগোলিক অবস্থানের জন্য এবং যাতায়াতের সুবিধার জন্য তিনি এই জেলাকে যে গুরুত্ব দিয়ে এই জেলার যারা মানুষ, শিল্পোদ্যোগী মানুষ বা যারা ব্যবসা করতে বা শিল্প করতে উৎসাহী, ক্ষুদ্র শিল্পে উৎসাহী, তাদের সুবিধার জন্য এই জেলাকে উনি আবার নির্দেশ দিয়েছেন স্পেশালভাবে এই সিনার্জি অনুষ্ঠান করা। তবে বারবার সিনার্জি হলেও শিল্প কর্মসংস্থানে আসার কথা দেখা যাচ্ছে না মুর্শিদাবাদে। সিনার্জিতে এসে কি বললেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী? ট্রায়াল অ্যান্ড এরার, ঠিক আছে, সেখানে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স আছে, সেটা হচ্ছে ফেলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস। আর এন্টারপ্রেনারশিপ না, ইটস এ লিডারশিপ, এটা যে কেউ করতে পারে না। তাই এন্টারপ্রেনারশিপ ইজ এ লিডারশিপ, এটা এবং ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে আসে। ফলে ইটস এ চান্স টেকিং প্রসেস, গ্র্যাজুয়ালি হচ্ছে, আগামী দিনে নিশ্চিতভাবে খুব ভালো হবে। শুক্রবার বহরমপুরে সিনার্জিতে অংশ নিয়েছিলেন 550 জনের বেশি শিল্পোদ্যোগী। ছিলেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে, এমএসএমই ডিরেক্টর ইউ স্বরূপ, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের আধিকারিক নিখিল নির্মল, মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া। সরাসরি শিল্পোদ্যোগীদের কথাও শোনেন আধিকারিকরা। এবার দেখার, এতেও কি শিল্পে এগোতে পারবে মুর্শিদাবাদ? ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।